তাত গচ্ছতি। কল্যাণকৃৎ, এই যে প্রাণ কর্ম যিনি করেন তিনি কল্যাণ কর্মকারী অর্থাৎ কল্যাণকৃৎ। তিনি কখনো দুর্গতি প্রাপ্ত হবেন না। দুর্গতিটা কি? আমরা বলি কষ্ট পাওয়া, খেতে পাচ্ছি না, রোগ হয়েছে, কষ্ট হচ্ছে, সংসারের জ্বালা যন্ত্রণা, এগুলো দুর্গতি নয়, এগুলো পার্থিব। কিন্তু অধ্যাত্ম দুর্গতি আলাদা। দুর্গতি এই যে আমি গতি বিশিষ্ট হয়ে প্রাণের চঞ্চলতা বিশিষ্ট লাভ অবস্থাটাকে লাভ করে মায়ের জঠর থেকে বেরিয়ে আসলাম, দুর্গতির মধ্যে পড়ে গেলাম। কেন না, আমার শ্বাস, মায়ের পেটে যখন ছিলাম তখন তো শ্বাস প্রশ্বাস টানা ফেলা ছিল না, কিন্তু যাহা বাইরে এলাম পৃথিবীর আলোতে অমনি আমি শ্বাস টেনে নিলাম। এই টানা ফেলার মধ্যে দিয়ে জীবন চলছে। এই তো দ্বৈত, টানছি ফেলছি, 1 2 3 4 চলছে। এই জন্য দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, সংখ্যা তত্ত্বের উপরে আমি বেঁচে আছি। তাই ভারতের বুকে এসেছিল 1 2 3 4 পৃথিবীর শ্রেষ্ঠতম আবিষ্কার এই ভারত দিয়েছিল, পরে পৃথিবী নিয়ে এসেছিল। এরপর কি হলো, যখন মরে গেলাম শেষ শ্বাসটি ছেড়ে দিল, আবার মাতৃজঠর, আবার শ্বাস নিয়ে আবার চন্দ্রবোধ করল। তাহলে রামপ্রসাদ বলছেন গর্ভে যখন ছিলাম যোগী, ঘুমে পড়ে খেলাম মাটি। কেন বলছে? রামপ্রসাদ কি বোকা? তারা ঠিক কথা বলে গেছেন, তারা তো বলেননি। এবার রামপ্রসাদ বলছেন মায়ের মূর্তি করাতে চাই মনের ঘুমে মাটি দিয়ে। আর আজকে আমরা কি শিক্ষা পাচ্ছি? মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীকে খোঁজো। আমি কাটটা মানবো, রামপ্রসাদ কি ফেল না? এগুলো আমাদের ভাবতে হবে কোনটা ঠিক। আপনাকে ভগবান বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেটা দিয়ে আপনি ভাবুন। চটকদারির মহতে পড়বেন না। মায়ের মূর্তি গড়াতে চাই মনের ঘুমে মাটি দিয়ে। এবার মীরাবাই বলছেন পাথর পুজে সে হরি মিলে তো मैं পুজি পাহাড়। এইটুকু ঠাকুরের মূর্তি পাথর দিয়ে তৈরি করে পুজো করতে রাজি আছি যদি তাকে পাওয়া যায়। কিন্তু আমি জানি তাকে পাওয়া যাবে না। যদি পাথর পুজো করতে তাকে পাওয়া যায় তাহলে ওইটুকু পাথর কেন, আমি বিশাল পাহাড়কে পুজো করতে রাজি আছি। কিন্তু বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। সে প্রেম কোথায়? সে প্রেম ইন্দ্রিয়জাত প্রেম নয়। সে প্রেমে চোখের জল গড়াবে না, সেই প্রেমের হৃদয় টলবে না। সে প্রেম হবে নিশ্চল, নিশ্চলন ব্রহ্ম উচ্চতে। তার একটাই উপমা দেওয়া যেতে পারে বাতাস বিহীন জায়গায় প্রদীপ শিখার মতো। আগে বসে তিনি ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। কোন শ্যামাচরণ? हम ही आदि भगवान, सूर्य नारायण भगवान जगदीश्वर सर्वव्यापी हम है। बोलছেন ब्रह्मा विष्णु महेश्वर खड़े हैं हमारे सामने। कौन देखता है? मेरा मन देखता है। नहीं हुआ, अब उसमें समाना चाहिए, उसमें मिल जाना मेरा काम है। আবার পরে বলছেন अब हम समाए गए, अब रह गया खाली शून्य पद, यानी कुछ नहीं। ওই শ্যামাচরণকে আমরা জানতে চাই। দেখো শ্যামাচরণ চলে গেছেন, দেখি শ্যামাচরণ চিরকাল আছেন, চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন। তার শরণাগত হয়ে আমরা পৃথিবীর মানুষ যদি এগোতে পারি তাহলে আমাদের কল্যাণ হবে। চূড়ান্ত কল্যাণের পথ তিনি আমাদের দেখিয়ে গেছেন। এর চেয়ে বড় মানব দরদি আমার দৃষ্টিতে আসে না।